হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে কচু দিয়ে একটু স্পেশাল বড়া রান্না করে দেখাবো। কিভাবে অল্প উপকরণ দিয়ে সহজেই এই বড়াটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কচু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি নিচের অংশটা নিয়েছি কচুর, তারপর এভাবে একটা গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি এভাবে কেটে নিব যাতে একেবারে ছোট ছোট কুচি হয়ে যায়। এভাবে আমি পুরোটা করে নেব। অনেকে কিন্তু কচুকে মালার মতো করে কেটে তারপর ভেজে খান। আমি চেষ্টা করব ওই রেসিপিটাও আমার চ্যানেলে অতি দ্রুত দিয়ে দিতে। তবে এখন আমি তার চাইতেও মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আমি এটা রান্না করেছিলাম পর আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে, তো আমি সবগুলো গ্রেট করে নিলাম। এখানে প্রায় 1 কাপের একটু বেশি হয়েছে। আমি এখানে একটা কচুর অল্প একটু অংশ নিয়েছিলাম আর সেগুলো দিয়ে এটা হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো বড়া বা পাকোড়া যাই বলেন না কেন বানাতে পারবেন। এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়ো। এখানে আমি 4টা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আদা রসুনটা আমি 1 চা চামচে একটু বেশি দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ অনেক ভালো করে মেখে নেব। এটাকে কিন্তু অনেক ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। কিন্তু তার আগে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব বেসন আর চালের গুঁড়ো। আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে মশলাগুলো আগে মিশিয়ে নিই, কিন্তু পরে ভাবলাম যে সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিলেই সেটা বেটার হয়। তাই আমি এখানে 1/3 কাপ বেসন নিয়েছি আর অল্প একটু পরিমাণে চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, তাই আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে কিন্তু একেবারে কষলিয়ে কষলিয়ে অনেক ভালো করে মেখে নিতে হবে আর অনেক সময় ধরে এটা একটু মাখতে হবে। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষলিয়ে কষলিয়ে এটাকে মাখছি, কারণ কষলালে কচু থেকে কিন্তু একটা পানি বের হবে আর ওই পানি দিয়ে কিন্তু এটা একেবারে স্টিকি হয়ে যাবে। আপনারা কিন্তু আলাদা করে পানি অ্যাড করতে যাবেন না, কচু থেকে যে পানিটা আসবে ওইটা দিয়ে কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে। তো আমার এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে, তাই আমি চুলায় জাল বাড়িয়ে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। একেবারে ডুবো তেলে যে ভাজতে হবে এরকম না, অল্প তেলেই এটা কিন্তু ভেজে নেওয়া যাবে। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি হাত দিয়ে এভাবে একটু প্রেস করে এটাকে একটু বল বা পাকোড়া শেপ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো দিয়ে দিব। এক্ষেত্রে কিন্তু চুলার জালটা লোতে রেখে দিবেন, কেননা এটা কিন্তু আমি সেদ্ধ করে দিইনি, অর্থাৎ আমার কচুটা কিন্তু কাঁচাই রয়েছে। তাই আমরা এটাকে এই ভাজার মধ্যে দিয়ে কিন্তু সেদ্ধ করে নিব। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব যাতে আমি যতটুকু বানিয়েছি একবারেই দিয়ে দেওয়া হয়ে যায়। তাই আমি একটু সাইড সাইড করে সবগুলোকে একই সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া দেওয়া হয়ে গিয়েছে, তাই চুলার জালটা একেবারে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট আমি এটাকে ভেজে নেব লো আঁচে। তারপর আমি ঢাকনাটা খুলে প্রত্যেকটাকে এইভাবে উল্টিয়ে দিব। আসলে আমার দেওয়ার একটু আকপিস হয়েছে সময়টা, কারণ কয়েকটা আমি দিয়ে ফেলেছিলাম আর কয়েকটা তৈরি করেছিলাম, তাই দেখা যাচ্ছে যে কয়েকটা কালার চলে এসেছে আর কয়েকটা এখনো ভালো করে হয়নি। কিন্তু তাও আমি একটা অ্যাডজাস্টমেন্ট করে সবগুলো ভেজে নিয়েছি আর আমার সবগুলো ভাজতে প্রায় 5-6 মিনিট সময় লেগেছে। অর্থাৎ আপনি যখন দেখবেন যে কচুর যেই উপরে লেয়ারটা আছে ওইটা একেবারে সেদ্ধ হয়ে ক্রিস্পি হয়ে যাবে, তখনই আপনি এটাকে নামিয়ে ফেলতে পারেন। আর বন্ধুরা, এটা খেতে যে এতটা ক্রিস্পি আর এতটা অসাধারণ হবে আমি এটা নিজেও ভাবতে পারিনি। আমি একেবারে নিজের মতন করে বাসায় কিছু কচু ছিল আর সেটা দিয়ে বড়া বানিয়ে ফেললাম, আর বানানোর পর দেখি এতটা ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলে এটা ট্রাই করে দেখবেন আর দেখবেন আপনারা এটার ফ্যান হয়ে গিয়েছেন। আর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আবার চলে আসবো অন্য একটি রেসিপি নিয়ে অন্য একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।